যে নাম নিলে তৃণমূল ভাইরাস পালিয়ে যায়। জোরে বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, ভারত মাতা কি। ভারতীয় জনতা পার্টির সব থেকে গুরুত্বপূর্ণ যারা, আমি সব সময় বলি, আমরা হয়তো মঞ্চে থাকি, নেতারা মঞ্চে থাকে, এটা পার্টির দস্তুর, কিন্তু ভারতীয় জনতা পার্টির আসল শক্তি মঞ্চে থাকে না। যারা নিচে চেয়ারে বসে থাকে বা দাঁড়িয়ে থাকে, তারাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির আসল শক্তি। আসল শক্তি হচ্ছে কর্মীরা। 21-এর পর যখন আমাদের উপরে হামলা হয়েছিল, অত্যাচার হয়েছিল, বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছিল, বহু জায়গায় আমাদের পার্টির কর্মীদের বাড়ির মহিলাদের সাথে দুর্ব্যবহার হয়েছিল, পার্টি অফিস জ্বালিয়ে দেওয়া হয়েছিল, অনেকজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়েছিল, কিছু মানুষ জীবন হারিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের অত্যাচারে। তৃণমূল কংগ্রেস ভেবেছিল যে বিজেপি আর কোনদিন মাথা তুলে দাঁড়াতে পারবে না, বিজেপি ফিনিশ। এখন মুখ্যমন্ত্রী বুঝতে পারছেন বিজেপি কি জিনিস। কি বুঝতে পারছে তো? আমাদের গ্রীষ্মকাল টেম্পারেচার যত বাড়ছে, মুখ্যমন্ত্রীর মাথার টেম্পারেচারও তত বাড়ছে। মুখ্যমন্ত্রীর মাথার পুরো একদম সার্কিট গন্ডগোল হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। অপেক্ষা করুন, আর কিছুদিন যেতে দিন, তখন দেখবেন মুখ্যমন্ত্রীর মাথা আরো খারাপ হয়ে গেছে। তো খেলা শুরু, কলির সন্ধে। এবার কিন্তু আর খেলা হবে, গান শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছেন? খেলা এবার হচ্ছে না। এবার বিজেপি খেলবে, আর প্রত্যেকটা বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়বে, প্রত্যেকটা বল বাউন্ডারির বাইরে গিয়ে পড়বে। মাঝে মাঝে বড় লাভ দিতে, আপনাকে যদি লং জাম্প দিতে বলে, স্কুলে নিশ্চয়ই সবাই লং জাম্প, হাই জাম্প আমরা দিয়েছি। কি করতে হয়? একটু পেছনে যেতে হয়, দৌড়ে এসে তারপরে জাম্প দিতে হয়, তাই তো? তা আমাদের যখন লোকসভাতে আমরা একটু পিছিয়ে গেলাম, ভারতে চলে গেলাম, তৃণমূল ভাবলো যে বিজেপি বুঝি পিছিয়ে গেছে, বুঝতে পারেনি পেছন থেকে আমরা দৌড়টা শুরু করেছিলাম। এবার এমন লং জাম্প দেব 170 পার করে, তারপর থামবো, তার আগে আমরা থামছি না। তৃণমূলের লোকেরা বলছে বললেই হলো, গতবারও তোমরা বলেছিলে 200 পার, হয়নি, 77 হয়েছে। এবার কেন হবে বলছি, আমি হিসেব দিচ্ছি, অঙ্কের হিসেব। গতবার বলেছিলাম 200 পার, আর এবারে বলছি তৃণমূল পগার পার। তৃণমূল এবার পগার পার হবে, বাউন্ডারির বাইরে গিয়ে পড়বে। বলি কেমন করে হবে? ছোট্ট হিসেব মনে রাখবেন, 24-এর লোকসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি তৃণমূল কংগ্রেসের থেকে 91টি বিধানসভায় এগিয়ে আছে। 91টি বিধানসভাতে আমরা এগিয়ে আছি, আর আমরা 80খানা এমন সিট আছে, 91 বাদ দিয়ে বলছি, কিন্তু 80টা এমন সিট আছে যাতে আমরা পিছিয়ে আছি। 24-এ 74 ভোট, সব থেকে লোয়েস্ট হচ্ছে 74 ভোট, যেখান থেকে তরুণ জ্যোতি তিওয়ারি দাঁড়িয়েছে। 74 ভোটে ওটা আমরা পিছিয়ে আছি, আর সর্বোচ্চ হচ্ছে 3000। তাহলে 74 থেকে 3000, কত ভোট বাড়াতে গিয়ে হবে? 3000-এর ভোট আমাদেরকে জিততে গেলে, 3000 ভোটে যেখানে পিছিয়ে আছেন সেখানে জিততে গেলে আপনার 1500 ভোট দরকার, 1501 ভোট দরকার, তাই কিনা? আর এসআইআর কত কাটা গেছে? আজকে সকালের হিসেব বলছে সব মিলিয়ে 91 লক্ষ নাম পুরো সাফ হয়ে গেছে। মৃত ভোটার 24 লক্ষ। তাদের হয়ে মুখ্যমন্ত্রীর ভাইরা ছাপ্পা মারত, ইন্দ্রনীল সেনের লোকেরা ছাপ্পা মারত। এবার ছাপ্পা হবে না, এবার জনগণের ধাপ্পা হবে, আর সেই ধাপ্পা তৃণমূল কংগ্রেস পাবে, তৃণমূল কংগ্রেস সেই ধাপ্পা খাবে। এখন তো নির্বাচন কমিশন এসআইআর করছে, আর 23 তারিখ আর 29 তারিখ 2 দিন বাংলার মানুষ এসআইআর করবে। এই এসআইআর যেমন মৃত ভোটারের নাম বাদ চলে গেছে, বাংলাদেশ থেকে আসা মুসলিম অনুপ্রবেশকারীদের নাম বাদ চলে গেছে, জামাতের লোকেদের বাদ চলে গেছে, 23 আর 29 তারিখে জামাতের বন্ধু তৃণমূল কংগ্রেসের নাম বাংলার জনতা কেটে বাদ দিয়ে দেবে। আসলে স্যার সেই দুদিন হবে, 23 তারিখ আর 29 তারিখ।